Hey everyone, welcome back to Spice Bangla. গরমের সময় বিশেষ করে রোজার মাসের একটা খুব জনপ্রিয় ড্রিঙ্ক হচ্ছে রুহ আফজা বা রুহ আফজা দিয়ে বানানো শরবত। আর আজকের ভিডিওতে এই রুহ আফজা বা রোজ সিরাপটা কেমন করে বাসায় কম উপকরণে আর সহজেই বানিয়ে নেওয়া যায় সেটা আপনাদেরকে করে দেখাবো। আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। রুহ আফজা বানানোর জন্য আমি আজকে এখানে 6টা বেশ বড় সাইজের গোলাপ নিয়েছি। এখন এই গোলাপের পাপড়িগুলো আমি আলাদা করে নিব। গোলাপের সবগুলো পাপড়ি এখন আমি খুলে নিয়েছি আর এখানে পরিমাণে এখন প্রায় 2 কাপের মতো হয়েছে আর ওজনে প্রায় 100 গ্রামের মতো হবে। এখন গোলাপের এই পাপড়িগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব, তারপর একটা ঝাঁঝরিতে রেখে দেব পানিটা ঝরে যাওয়ার জন্য। চুলায় হাই হিটে এখন আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1.5 কাপ পানি নিয়ে নিলাম। পানিটা যখন এরকম ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে ধুয়ে রাখা গোলাপের পাপড়িগুলো দিয়ে দিলাম। নাড়ানিটা দিয়ে আমি একটু এগুলোকে চেপে দিচ্ছি। আর চুলার আঁচটাকে এখন আমি কমিয়ে মিডিয়াম লো করে নিয়েছি। মিডিয়াম লো আঁচেই ঢেকে রেখে এটাকে এখন আমি প্রায় 5 মিনিটের জন্য জাল করব। আর কেউ যদি এখানে গোলাপ ফুলটা ইউজ করতে না চান তারা কি করতে পারবেন সেটা একটু পরেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মাঝে ঢাকনাটা তুলে এগুলোকে আমি আরেকবার একটু চেপে দিলাম। এখন প্রায় 5 মিনিট জাল করে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এটাকে এখন আমি এভাবেই রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। এরই মধ্যে গোলাপের পাপড়ি থেকে সবটুকু ফ্লেভার বের হয়ে পানির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এখন প্রায় 2 ঘন্টা পর গোলাপের পানিটাকে অর্থাৎ গোলাপের যে এসেন্সটা আমরা বের করে নিয়েছি সেটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। স্প্যাচুলাটা দিয়ে ভালোভাবে চেপে আমি সবটুকু পানি বের করে নেওয়ার চেষ্টা করছি। এটাকে এখন আমি একটা পাশে রেখে দিব আর চুলায় এখন আমি আরেকটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি 1.25 কাপ চিনি নিয়ে নিলাম। 1.25 কাপ চিনির সাথে আমি পানি নিয়ে নিলাম 1 কাপ। মিডিয়াম হাই হিটে এখন আমি চুলাটা জ্বেলে দিয়েছি। চিনিটাকে নেড়ে দিব আর অপেক্ষা করব এখন চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। চিনি পুরোপুরি গলে যাওয়ার পর যখন চিনির পানিটা এরকম ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ আর 2টো লং। এলাচ দুটোকে আমি একটু ফেটে দিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়াতে চিনির এই শিরাটা পরবর্তীতে জমে যাওয়ার কোনো চান্স থাকবে না। একটু নেড়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি গোলাপের পানিটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। আর শুরুতে আমি যে বলেছিলাম যারা এখানে গোলাপ ফুল ইউজ করতে চান না তারা এই সময় এই গোলাপের পানির পরিবর্তে এখানে 1 কাপ পরিমাণ গোলাপ জল অ্যাড করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদেরকে এখানে অল্প করে ফুড কালার অ্যাড করতে হবে রুহ আফজার কালারটা দেওয়ার জন্যে। চিনি গলে যাওয়ার সাথে সাথেই কিন্তু এর মধ্যে আমি গোলাপের পানিটা দিয়ে দিয়েছি। চিনি শিরাটাকে আমি ঘন করিনি। আর গোলাপের পানি দেওয়ার পর এখন এটাকে আমি আরও প্রায় 15 থেকে 16 মিনিট মিডিয়াম হাই হিটে রেখেই জাল করে নিব এই সিরাপটা কিছুটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটাকে খুব বেশি ঘন করে ফেলা যাবে না। প্রায় 15 মিনিট এটাকে জাল করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 1 চা চামচ দিয়ে দিলাম গোলাপ জল আর 1 চা চামচ দিয়ে দিয়েছি কেওড়া জল, দিয়ে একটু নেড়ে দিলাম। এখন এটাকে আরও প্রায় 3 থেকে 4 মিনিট আমি জাল করে নিব। আর জাল করে নেওয়ার সময় সিরাপের ঘনত্বটা আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। এই সিরাপটা কিছুটা ঘন একটা সিরাপ হবে, তবে এতটাও ঘন হবে না যে এখান থেকে 1 তার বা 2 তারের তৈরি হয়। এটা হয়ে গেছে আর ঘনত্বটা আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। এর থেকে বেশি এটাকে এখন আর ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। চুলাটা এখন বন্ধ করে দিয়ে এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হতে রেখে দিব। রুহ আফজা বা রোজ সিরাপটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এটা এখন এরকম ঘন হয়েছে দেখতে। এটা দিয়ে এখন আমি আপনাদেরকে শরবত বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা গ্লাসে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, এর সাথে আমি প্রায় 2 টেবিল চামচ সিরাপটা নিয়ে নিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি।
এখন এর মধ্যে কিছু আইস কিউব দিয়ে আমি এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেছে খুবই রিফ্রেশিং রুহ আফজার শরবত। আর আপনারা কিন্তু চাইলে ঠান্ডা দুধের সাথে রুহ আফজা মিলিয়েও শরবত বানিয়ে নিতে পারবেন, সেটাও কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর আপনারা চাইলে এই সিরাপটাকে এরকম যে কোনো কাচের বোতলে ভরে কমপক্ষে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে এজন্য অবশ্যই প্রথমে বোতলটাকে প্রায় 4 থেকে 5 মিনিট একদম ফুটন্ত গরম পানিতে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর শুকিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে সিরাপটা ভরে নিতে হবে। যদিও অনেক কম উপকরণে এই সিরাপটা বাসায় বানানো হয়েছে, তারপর এটা টেস্ট আমার কাছে দোকান থেকে কিনে আনা রুহ আফজার সাথে 90%ই সিমিলার মনে হয়েছে। তবে আপনারা বাসায় বানালে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আশা করছি আসছে রোজার জন্য রুহ আফজার আপনাদেরকে বাইরে থেকে কিনে খেতে হবে না, আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। আর আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।